ছুটে চলেছি। যদিও এর আগে আমি এমন রাতের বেলায় অনেক জায়গাতেই গিয়েছি, তবে জয়পুরহাট কোথায় তা জানলেও আমি নিজে সেখানে কখনো যাইনি। ধীরে ধীরে শহরের থেকে দূরে যেতে লাগলাম। আস্তে আস্তে রাস্তার পাশে হেডলাইটগুলো কমতে থাকলো। একটা সময় শহর, হাইওয়ে সব কিছু পেরিয়ে আমরা এক নির্জন জঙ্গলের পথে প্রবেশ করলাম। জঙ্গলের কাঁচা রাস্তার কারণে গাড়ির গতি বেশ কিছুটা কমে গিয়েছে। আমি হঠাৎ নিমাই কাকাকে বললাম, আগে বলছি, আগে কি কখনো এই পথে এসেছেন? হ্যাঁ, তা এসেছি বটে, তবে আগে কখনো রাতের বেলায় আসেনি। কেন রাতের বেলায় আসেননি কেন? না মানে আমি আসলে শুনেছি এই জঙ্গলটা নাকি খুবই ভয়ানক, খুব একটা ভালো নয় জায়গাটা। চোর ডাকাতের ভয় নাকি? আরে না না, চোর ডাকাতের ভয় নয়, শুনেছি এখানে নাকি এক অপদেবতার ভয় আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, সবই কুসংস্কার। কি জানি, তবে কথায় আছে না, যা কিছু রটে তার কিছু হলেও ঘটে। ভালোই বলেছেন। আশেপাশে শুধুমাত্র আমাদের ট্রাকের শব্দ ছাড়া আর কোনো কিছুরই সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আসলে জঙ্গলের এই নীরবতা ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। কিছু দূর যাওয়ার পর গাড়ির হেডলাইটের আলো টিপটিপ করতে শুরু করে। মনে হচ্ছিল যখন তখন বন্ধ হয়ে যাবে। কি হলো, হঠাৎ করে এমন করছে কেন লাইটটা? কিছুই তো বুঝতে পারতেছি না, কেন যে হঠাৎ করে হেডলাইটটা এমন করছে। কিছু বুঝে ওঠার আগেই হেডলাইটের আলো বন্ধ হয়ে যায়। সেই সাথে নিমাই কাকু গাড়ি থামিয়ে দেয়। অন্ধকারে এই পথে আলো ছাড়া সামনে এগোনো একদম অসম্ভব। জঙ্গলের এমন অন্ধকারের মধ্যে আমাদের গাড়ি অচল অবস্থায় পড়ে রইল। বলছি, গাড়ি থেকে নেমে কি দেখা যায় না কি হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না, সবই তো ঠিক ছিল, তাছাড়া গাড়ির হেডলাইটও নতুন লাগানো। যাই, নেমে একটু দেখি কি করা যায়। গাড়ি থেকে নেমে মোবাইলের টর্চ জ্বালিয়ে আমরা দেখার চেষ্টা করি ঠিক কি সমস্যা হয়েছে, কিন্তু কোনো সমস্যায় যেন খুঁজে পাচ্ছি না। এদিকে মোবাইলে কোনো নেটওয়ার্কও নেই, আর আলো ছাড়া অন্ধকারের মধ্যে এত মালামাল নিয়ে যাওয়াও কোনোভাবেই সম্ভব